ইতিহাস তার সাক্ষ্য প্রদান করতে বাধ্য। জমিয়ত তার শত বছরের রাজনৈতিক ইতিহাসে কখনই কোনো ভুল সিদ্ধান্ত গ্রহণ করে নাই। দেশের স্বাধীনতার সার্বভৌমত্বে জমিয়ত কখনো আপোষ করে নাই। ইসলামের প্রশ্নে জমিয়ত কখনো আপোষ করে নাই। ইনশাআল্লাহ আগামী দিনও দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রশ্নে জমিয়ত কখনো আপোষ করবে না এবং ইসলামের প্রশ্নে জমিয়ত কখনো আপোষ করবে না। দীর্ঘ ১৭ বছরে আন্দোলন সংগ্রাম করেছি আমরা ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে। সময়ের বুক খালি হয়েছে, গুম খুন হত্যা ধর্ষণ হয়েছে। চৌধুরী আলম, ইলিয়াস আলী সহ বহু মানুষ গুম হয়েছে। এই গুম খুনের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করতে গিয়ে আমরাও বহু ত্যাগের নজরানা পেশ করেছি। আমাদের সংগ্রামী মহাসচিব থেকে শুরু করে জমিয়তের সর্বস্তরের নেতাকর্মী জেল, জুলুম, হামলা, মামলা, নির্যাতনের শিকার হয়েছেন। আমরা কখনো ফ্যাসিস্টের সাথে আঘাত করি নাই। এর বিপরীতে আমরা দেখেছি অনেকেই ফ্যাসিস্টের সাথে আঘাত করে বিলাসী জীবন যাপন করেছে। যখন আমরা বন বাজারে গ্রেফতারি পরোয়ানাকে নিয়ে আমরা আত্মগোপনে ছিলাম, আমরা জেলখানায় ছিলাম, আমরা হামলার ভয়ে আমরা লুকিয়ে পালাতাম। আর অন্য মানুষদেরকে দেখেছি তারা রাজপথে সিনা পুড়িয়ে ফ্যাসিস্টের প্রটোকল নিয়ে তারা বিলাসী জীবন যাপন করেছে। আজকে ৫ই আগস্টের পরে আমরা দেখছি এমন কিছু মানুষকে, এমন কিছু নেতাকে যারা এখন ফ্যাসিস্ট বিরোধী শক্তি বলে নিজেদের পরিচয় দিচ্ছেন এবং এই আগামী দিনের গঠিত সরকার থেকে হালুয়া রুটির ভাগ খাওয়ার জন্য তারা এখন নানান রকম কথা বাজারে ছাড়ছে। সংগ্রামী ভাইরা আমার, আমাদের মনে আছে 2024-এ 23শে জুলাই তৎকালীন সময়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় ফ্যাসিস্ট হাসিনা সরকারকে টিকিয়ে রাখার জন্য তারা বৈঠক করেছেন। তাদের ইতিহাস আমরা ভুলি নাই। সুতরাং বেশি সাধু সাজার চেষ্টা করবেন না। ফ্যাসিস্ট বিরোধী সাজার চেষ্টা করে সত্যিকারের ফ্যাসিস্ট বিরোধী সৈনিকদেরকে ল্যাং মারার চেষ্টা করবেন না। ইতিহাস আপনাদেরকে ক্ষমা করবে না। আপনাদেরকে ল্যাং মেরে রাজপথ থেকে উধাও করে দিবে। সংগ্রামী ভাইরা আমার, আজকে শুধু বলতে চাই যে একটি সুস্থ, ফ্রি এবং ফেয়ার নির্বাচনের জন্য আমরা কারা নির্যাতন ভোগ করলাম, রাজপথে লড়াই সংগ্রাম করলাম। আজকে যখন নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হয়ে গেল, দেশ যখন নির্বাচনমুখী, তখন কিছু মানুষ যারা ফ্যাসিস্টের দালালি করে দুদিনে 23শে জুলাই স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় যারা মিটিং করেছে, আজকে আবার সেই শক্তি আজকে তারা এই নির্বাচনের বিরুদ্ধে চক্রান্ত করছে। মনে রাখবেন, কোন ষড়যন্ত্র, কোন চক্রান্ত আগামী 26শে ফেব্রুয়ারি নির্বাচনকে বানচাল করার শক্তি রাখে না, ক্ষমতা রাখে না। যে কোনো মূল্যে আমরা তাদেরকে রাজপথে মোকাবেলা করে তাদেরকে বরদাস্ত করতে বাধ্য হব ইনশাআল্লাহ। যেই জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশ ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে আজকে বাংলাদেশকে উপহার দিয়েছে হাসিনা মুক্ত বাংলাদেশ। আমাদের সেই জমিয়তের কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা বিভিন্ন জায়গায় আমাদের প্রার্থী ঘোষণা করেছেন, আমাদের সেই জনপ্রিয় প্রার্থীদের বিরুদ্ধে আজকে ষড়যন্ত্র করা হচ্ছে। জনপ্রিয় প্রার্থীদেরকে জনগণের সামনে হেয় প্রতিপন্ন করার
বিএনপির সঙ্গে স্পষ্ট, তখন তার বিরুদ্ধে আজকে চক্রান্ত করা হচ্ছে। আজকে সেখানে একটি অনাকাঙ্ক্ষিত